আর্থ্রোস্কোপি অপারেশনের পরে বেশিরভাগ রোগীরই কিন্তু একটি জিজ্ঞাসা থাকে যে আমি কখন কাজে ফিরতে পারবো, কখন দৌড়াতে পারবো, অথবা যদি খেলোয়াড় হয় তাহলে আমি কখন খেলাধুলায় নামতে পারবো। তো এই প্রশ্নের যে উত্তর সেটি আজকে দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে। তো আর্থ্রোস্কোপি প্রসিডিউরের পরে আপনি খেলায় নামতে পারবেন কিনা বা আপনার রিটার্ন অফ অ্যাক্টিভিটিস কখন হবে, এটি কিন্তু নির্ভর করে আপনার আসলে কি অপারেশন হয়েছে। যদি শুধুমাত্র প্লেন এসিএল অপারেশন হয়ে থাকে তাহলে কিন্তু আমরা 4 থেকে 6 সপ্তাহের মধ্যেই আপনাকে অ্যাক্টিভিটিসে ফিরিয়ে নিয়ে আসতে পারবো। কিন্তু যদি এসিএল এর সাথে আপনার কোনো কোলাটারাল ইনজুরি থাকে অথবা মিনিসকাস রিপেয়ার হয়ে থাকে তাহলে কিন্তু খেলাধুলা বা অ্যাক্টিভিটিসে নামতে একটু সময় লাগবে এবং সেটি 4 থেকে 6 মাস পর্যন্ত হতে পারে। শুধু এটিই কিন্তু বিষয় না, এসিএল অপারেশনের পরে আপনি আসলে কতখানি কাজে ফিরতে পারবেন এটি নির্ভর করবে আমরা আপনাকে যে রিহ্যাবিলিটেশন প্রোটোকলটা দেব সেই রিহ্যাবিলিটেশনটা আপনি কতখানি মানতে পারতেছেন এবং আপনার মাসল অ্যাক্টিভিটিস কতখানি ফিরে আসতেছে, আপনার এক্সারসাইজ এটি কতখানি ভালো হচ্ছে। সো বেশিরভাগ রোগী কিন্তু এই যে এক্সারসাইজ প্রোটোকল এটি যারা খুব সুন্দরভাবে মানতে পারে এবং যে টাইম ফ্রেম আছে সেই টাইম ফ্রেমের মধ্যে তারা টার্গেট পূরণ করতে পারে, তাদের ক্ষেত্রে আমরা দেখেছি যে 1 থেকে 1.5 মাসের মধ্যেই তারা তাদের সম্পূর্ণ নর্মাল লাইফে ফিরে আসতে পারে। যাদের দেরি হয় তাদের ক্ষেত্রে দেখা যায় যে তারা এই এক্সারসাইজগুলো সঠিকভাবে মেনে চলতে পারছে না। সো আর্থ্রোস্কোপি অপারেশনের সম্পূর্ণ সাকসেস নির্ভর করে আপনার রিহ্যাবিলিটেশন, এক্সারসাইজ এবং মাসল বিল্ডিংয়ের উপর। সুতরাং খুব দ্রুত খেলায় নেমে যাবেন, খুব দ্রুত কাজে ফিরে যাবেন এই ধরনের চিন্তা আপনি মাথায় রাখবেন না। বেশি দ্রুত করতে গেলে অনেক সময় অপারেশন ফেল হতে পারে। আপনার যে এসিএলটা রিপেয়ার করা হয়েছে সেটি আবার নতুনভাবে ছিঁড়ে যেতে পারে, মিনিসকাস যেটা রিপেয়ার করা হয়েছে সেটিতে আবার ইনজুরি হয়ে যেতে পারে। সুতরাং কাজে ফেরাটা বিষয় না, সঠিকভাবে কাজে ফেরাটাই বেশি ইম্পর্টেন্ট। তো সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। যদি কোনো জিজ্ঞাসা থাকে এই বিষয়ে আপনারা কমেন্ট বক্সে আপনাদের প্রশ্নটি রাখতে পারেন, আমি অবশ্যই চেষ্টা করব সেটির উত্তর দেওয়ার। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।